الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا إن الله وملائكته يصلون على
مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله بجماله حسنت جميع خصاله صلوا عليه يا أنت شفيع المذنبين أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب ঐতিহ্যবাহী মাথিউরা জালালিয়া বালিকা দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি निहायत काबिले एहतराम उलमाए अहले सुन्नत শ্রদ্ধেয় মুরব্বিয়ান আমার প্রাণপ্রিয় যুবক ছাত্র বন্ধু সহ সর্বস্তরের বিরাদরানে ইসলাম বিরাদরানে আহলে সুন্নাত আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান মালিক মাওলা আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন আমরা উচ্চ আওয়াজে সেই মহান মালিকের শুকরিয়া জানাই সবাই বলি আলহামদুলিল্লাহ হাজরিন আজকের এই মোবারক মাহফিলে উলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন এবং মাহফিলের শেষ পর্যন্ত যত আলোচনা আজকের এই মাহফিলে হবে প্রথমেই আল্লাহ পাকের দরবারে এই কামনা করব আমাদের সকলকে যেন আল্লাহ পাক এই আলোচনা অনুসারে আমল করার তৌফিক দান করেন সবাই বলি আমিন আর জোরে বলি আমিন হাজরিন এই মাদ্রাসায় সম্ভবত এই গ্রামে আমার প্রথম আগমন আমি এর আগে কখনো এখানে আসার সুযোগ হয়নি মাদ্রাসা দেখার পর মাদ্রাসার ফলাফল শোনার পর আমার প্রাণটা ভরে গেছে এত সুন্দর ফলাফল যে মাদ্রাসা নতুন প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান হয়েও থানার মধ্যে
মধ্যে প্রথম স্থান অধিকার করতে পারে। আলহামদুলিল্লাহ। আমি এই মাদ্রাসার ম্যানেজমেন্টে যারা আছেন অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। সম্মানিত শিক্ষক মন্ডলী যারা ছাত্রদের জন্য নিজেদের সমস্ত ভান্ডার উজাড় করে দিয়েছেন তাদেরকে মোবারকবাদ জানাই। সম্মানিত এলাকাবাসী যারা মাদ্রাসাকে মহব্বত করে মাদ্রাসার সুন্দর পরিচালনার জন্য সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। হাজির, বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক উস্তাদ মুকাররম হযরতুল আল্লামা নিজামী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি প্রবাস জীবনে থাকার পরেও দেশের মাটি মানুষকে বলে থাকতে পারেন নাই। এই দেশের জন্য, মানুষের জন্য, সমাজের উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। সকলের কাছে দোয়া চাই, সবাই মিলে আমরা যেন দোয়া করি আল্লাহ পাক যেন ওনার হায়াতের মধ্যে বরকত দেন। দীর্ঘদিন পর্যন্ত এই এলাকা তার প্রচেষ্টায় আলোকিত হোক। আমরা সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। একটা প্রতিষ্ঠানের ভালো ফলাফলের জন্য যা প্রয়োজন, ছাত্র, শিক্ষক, অভিভাবক, ত্রিপক্ষীয় আন্তরিক যোগাযোগ। একটা প্রতিষ্ঠানের ভালো ফলাফলের জন্য প্রয়োজন ছাত্র, শিক্ষক এবং অভিভাবক, এই তিন পক্ষের আন্তরিক যোগাযোগ। যেহেতু এই প্রতিষ্ঠান এবং রেজাল্ট করেছে, ফলাফল করেছে যে থানার মধ্যে প্রথম স্থান অধিকার করতে পেরেছে, আমার বিশ্বাস ত্রিপক্ষীয় সম্পর্ক সুন্দরভাবে চলছে। তারপর যোগান দিতে হয় সুদক্ষ ম্যানেজমেন্ট। আপনাদের এখানের ম্যানেজমেন্ট অনেক সুন্দর, অনেক দক্ষ। মাদ্রাসার এই চিত্র দেখে, এই ফলাফল দেখে অনুমান করা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে দিন ও দিন যেন তরক্কি দান করেন। সবাই বলে আমিন। মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ পাক তার কুদরতি ভান্ডার থেকে যেন পুরা করে দেন। সবাই বলে আমিন। হাজরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আঙ্গিকে অত্যন্ত সংক্ষেপে কয়েকটি কথা বলেই শেষ করব। আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না, বেশি সময় আমি নষ্ট করব না। অত্যন্ত সংক্ষেপে সামান্য কিছু কথা আপনাদেরকে প্রতি আলোচ করে আমি শেষ করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মাহফিল ভর্তি মানুষ, আপনাদের ক্ষেত্রে প্রথমেই আমার ছোট্ট একটা প্রশ্ন, আমরা বেহেশতে কারা কারা যাইতে চাই? মেহেরবানি করে হাত উঠান। বেহেশতে যাইতে চাই না কারা আছেন? কেউ আমরা বেহেশতে যাইতে চাই না, কেউ বলবেন? একজন মানুষ পাওয়া যায় নাই যিনি বেহেশতে যাইতে চান না। আমরা সবাই বেহেশতে যাইতে চাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার যে যোগ্যতা লাগে, যে যোগ্যতার কারণে মানুষ বেহেশতে যাইতে পারে, তার কিছু বিবরণ দিয়েছেন যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة
صلح من آبائهم وأزواجهم وذرياتهم الله رب العالمين ارشاد فرمائے والذين صبروا ابتغاء وجه ربهم আমি প্রথমে আপনাদের ক্ষেত্রে এই আয়াতে কারিমার সরল তর্জমা পেশ করছি والذين صبروا ابتغاء وجه ربهم যে সমস্ত মানুষ তাদের রব আল্লাহকে খুশি করার জন্য তাদের রব আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের জন্য ধৈর্য ধারণ করে সবর করে এবং যারা নামাজ কায়েম করে তাদের আমরা কি করি নামাজ পড়ি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে নামাজ পড়ার কথা বলেন নাই আল্লাহ পাক ইরশাদ করছেন যারা নামাজ কায়েম করে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দান করি সেই রিজিক থেকে তারা গোপনে এবং প্রকাশ্যে খরচ করে কোথায় আল্লাহর রাস্তায় ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ এবং যারা নেক আমলের মাধ্যমে বদ আমলকে মিটিয়ে দেয় উলাইকা লাহুম উকুবাদ দার এরাই হচ্ছে সেই সমস্ত মানুষ যাদের পরিণতি খুব ভালো অর্থাৎ আখিরাতে যারা ভালো পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে সুবহানাল্লাহ এই ভালো পুরস্কারটা কি আবার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন জান্নাতুল আদন এই যোগ্যতা সম্পন্ন এই গুণ সম্পন্ন মানুষ যারা হবে গুণগুলো কি কি একটা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য সবর করা আরেকটা হচ্ছে নামাজ কায়েম করা আরেকটা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করা দান করা আরো একটা গুণ হচ্ছে যারা বদ আমল করার পরে সাথে সাথে নেক আমল করার মাধ্যমে সেই বদ আমলকে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করে নেয় এই যোগ্যতা সম্পন্ন মানুষ যারা গুণ সম্পন্ন মানুষ যারা উলাইকা লাহুম উকুবাদ দার আখিরাতের উত্তম পুরস্কার পাওয়ার যোগ্যতম মানুষ হচ্ছে এরা তাদের পুরস্কারটা কি জান্নাতু আদন আদন নামক বেহেশত ইয়াদখুলুনাহা তারা সেই বেহেশতে প্রবেশ করবে এটা হচ্ছে তাদের এই ভালো গুণের পুরস্কার يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم এবং তাদের পূর্বপুরুষ যারা ঈমানদার থাকবে একজন ঈমানদার সে গুনাহগার না পরহেজগার সেই কথা বলা হয় নাই তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় ওয়ামান সালাহা মিন আবাইহিম এই সালাহের অর্থ হচ্ছে যারা কুফর থেকে নিজেদেরকে সংশোধন করে অর্থাৎ যারা ঈমান গ্রহণ করে ওই সমস্ত যোগ্যতা সম্পন্ন মানুষের পূর্বপুরুষ যারা ঈমানদার তাদের জীবন সঙ্গী যারা ঈমানদার তাদের বংশধর যারা ঈমানদার এরা সকলেই ওই জান্নাতে প্রবেশ করবে এই জান্নাতে এই যোগ্যতা সম্পূর্ণ মানুষরা প্রবেশ করেছে সুবহানাল্লাহ ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব এই বেহেশতের প্রত্যেকটি দরজা দিয়া এই লোকটার কাছে ফেরেশতারা প্রবেশ করবেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ওয়া নি'মা উকুবাদ দার সেই ফেরেশতারা এই বেহেশতি লোকটাকে সালাম দিবেন সুবহানাল্লাহ সালামুন আলাইকুম বিমা সাবারতুম বেহেশতের এই অধিকারী যারা হয় এই বেহেশতের অধিকারী যারা হয়ে গেছে এদের সকলকে সালাম দিবেন এবং ফেরেশতারা বলবেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম আজকে তোমাদেরকে সালাম পেশ করা হচ্ছে সালাম দিচ্ছি কি কারণে বিমা সাবারতুম দুনিয়ার জীবনে তোমাদের মনিব আল্লাহকে
আল্লাহকে খুশি করার জন্য যে সবর তোমরা করেছো, ধৈর্য ধারণ করেছো, এই কারণে তোমার দান, সেই ধৈর্যের ফল আজকে যা পাওয়া গিয়েছে তা কতই না উত্তম। সুবহানাল্লাহ। হাজিরিন, আমি প্রথমেই বলেছি আমরা সকলেই বেহেশতে যাইতে চাই। সকলেই কোথায় যাইতে চাই? বেহেশতে যাইতে চাই। বেহেশতে যাইতে হলে কি যোগ্যতা লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে বলে দিচ্ছেন। প্রথম যোগ্যতা হচ্ছে ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে তাদের মালিক মাওলা আল্লাহকে খুশি করার জন্য। হাজরিন, এই সবর করা, ধৈর্য ধারণ করা এর অর্থ কি? সবর করা বা ধৈর্য ধারণ করা তাফসীরের কিতাবের মধ্যে অনেকগুলো ব্যাখ্যা আছে। সবগুলো ব্যাখ্যা উপস্থাপনের সুযোগ নাই। আমি মানুষ ছোট্ট, ইলিম কম, আমার হাতে সময়ও কম। ধৈর্য ধারণ করা এর সারসংক্ষেপ যে ব্যাখ্যাগুলো পাওয়া যায় এর মধ্যে একটা হচ্ছে কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তার নিজের নফসের উল্টামি করে আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর আদেশ এবং নিষেধ পালন করবে, এর নাম হচ্ছে সবর। নিজের নফসের উল্টামি করে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর আদেশ এবং নিষেধগুলো যথাযথভাবে পালন করা, এই নফসের উল্টামি করার নাম হচ্ছে সবর। নফসের উল্টামি করার নাম, বিরোধিতা করার নাম হচ্ছে সবর। সবরের আরো একটা ব্যাখ্যা হচ্ছে যে সমস্ত মানুষ বিপদগ্রস্ত হওয়ার পরে, সমস্যাগ্রস্ত হওয়ার পরে বিচলিত না হয়ে তার মালিক মাওলার উপর তার এই মুআমালাকে সতর্ক করে দেয়, একে সবর বলা হয়। সবরের আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে মানুষ হাওয়া হিসাবে নফসানি, তার নফসে আম্মারা যেদিকে একটা মানুষকে টানতে চায়, নফসে আম্মারা টানাটানির মধ্যে সেই নফসে আম্মারার সাথে যুদ্ধ করে ওই টান থেকে মুক্ত হয়ে তার মালিক মাওলা আল্লাহর সাথে তার সম্পর্কটাকে অটুট রাখা, এর নাম হচ্ছে সবর। সবরের এই যতগুলো ব্যাখ্যা আছে এর মধ্যে সবগুলো ব্যাখ্যা সামিল করে এই বিষয়টা যে মানুষ আল্লাহকে খুশি করার জন্য নফসের বিরোধিতা করে, এই ব্যাখ্যাটাই সকল ব্যাখ্যাকে একত্রিত করে দেয়। এই সবর করা, ধৈর্য ধারণ করা কয়েক প্রকার। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য সবর করা। আরেকটা হচ্ছে আল্লাহ পাক নিষেধ করেছেন কোন কথা অথবা কাজ থেকে ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের নিষেধাজ্ঞা পালন করা, আল্লাহর নিষেধাজ্ঞা পালন করার মাধ্যমে সবর করা। আরেকটা হচ্ছে বিপদের মধ্যে পড়ে সবর করা, বিচলিত না হওয়া। হাজরিন, আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা চক্ষু রোগে আক্রান্ত হয়েছে। তারিখে বুখারীর মধ্যে এসেছে আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য তাশরীফ নিয়েছেন। সাহাবীর চক্ষুর মধ্যে অসুখ, দয়াল নবী এটা দেখার পরে সেই যায়েদ বিন আরকামকে প্রশ্ন করেন, যায়েদ তুমি শোনো, যদি কখনো তোমার চক্ষু পুরোপুরি অন্ধ হয়ে যায় তখন তুমি কি করবে? যদি চক্ষু তো এখন তো চোখের মতো অসুখ, এখনো করে পুরোপুরি অন্ধ হওয়া নাই, যদি কোনোদিন একদম বিলকুল অন্ধ হয়ে যাও তখন তুমি কি করবে?
আল্লাহ নবী সাহাবী জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কখনো একদম অন্ধ হয়ে যায় তখন আমি ধৈর্য ধারণ করব, আমি ধৈর্য ধারণ করব, ওয়া আহতাসিবু আসবিরু ওয়া আহতাসিবু, আমি সবর করব এবং এই সবরের জাযা আমি আমার মালিক মাওলার কাছ থেকে আশা করব। আমি সবর করব যে আমার মনিব খুশি হয়েছে, আমার চোখের জ্যোতি কেড়ে নিয়েছেন, চোখের জ্যোতি দূর করে দিয়েছেন, আমার মনিব কিভাবে খুশি আমিও সেভাবে খুশি আছি। রিদাবিল কাদা, আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট থাকা, আমি ধৈর্য ধারণ করে আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট থাকবো এবং আমি আশা করব যে আল্লাহ পাক এই ধৈর্য ধারণ করার জাযা আমাকে দান করবেন। হাজিরিনে কেরাম, হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজিকে যখন এই জবাব দিয়েছেন, আল্লাহর হাবিব সাথে সাথে ঘোষণা দেন, সুসংবাদ দান করেন, যায়েদ রে, যেভাবে বলেছো যদি ধৈর্য ধারণ করতে পারো তোমার জন্য জান্নাত, তুমি জান্নাত পেয়ে যাবে। এমন অবস্থায় তোমাকে জান্নাতে দেওয়া হবে যে তোমার জীবনে কোনো গুনাহ থাকবে না, না থেকে পাক সাফ অবস্থায় তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। হাজিরিনে কেরাম, কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার দয়াল নবী প্রশ্ন করেছিলেন, যায়েদ রে, তুমি যদি কোনোদিন অন্ধ হয়ে যাও তখন কি করবে? সেই যায়েদ বিন আরকাম জীবনের শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। তো আমার নবী গায়েবের খবর দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আপনারা কথা বলছেন না কেন? বোঝা যায় না? আমার নবী গায়েবের খবর দিতে পারেন কি পারেন না? যায়েদ বিন আরকাম যিনি এখনো অন্ধ হন নাই, তিনি জিন্দা আছেন, চোখের মধ্যে সামান্য অসুখ হয়েছে, অথচ দয়াল নবী প্রশ্ন করলেন, যায়েদ তুমি যদি অন্ধ হয়ে যাও। এই হাদিস বিভিন্ন সনদের মধ্যে এসেছে, একটা সনদের মধ্যে এইভাবে এসেছে, যায়েদ তুমি একদিন অন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। তিনি এখন অন্ধ হন নাই, আমার নবী বলে দিয়েছেন তুমি অন্ধ হয়ে যাবে। সেটা গায়েবটা হাজির, ভবিষ্যৎ এটা গায়েবটা হাজির। হাজিরিন, আমার নবী গায়েবের খবর দিতে পারেন। গায়েবের খবর দেন আমার নবী আগাম বলে দিয়েছিলেন, যায়েদ রে, তুমি অন্ধ হয়ে যাবে, তখন তুমি কি করবে? দয়াল নবীর সাহাবী জবাব দিয়েছেন, আমি সবর করব এবং সবরের উত্তম জাযা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি আশা করব। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম। বদর যুদ্ধ, সেই বদর যুদ্ধের মধ্যে হযরত সুরাকা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে। হযরত সুরাকা রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়েছে, তার আম্মা জান, সন্তান হারা মা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে গেছে। কলিজার টুকরা সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, তার অবস্থাটা কেমন তিনি জানেন না, মা জানেন না যে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার ছেলের অবস্থাটা কেমন। কান্না জড়িত কণ্ঠে সেই সন্তান হারা মা আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মেহেরবানি করে বলুন, আমার যে ছেলে বদর যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছে, আমার ছেলের অবস্থাটা কেমন? আমার ছেলেটা বেহেশতি না দুজখী? মেহেরবানি করে বলুন, যদি আমার ছেলের অবস্থা ভালো না হয়, আমার ছেলে যদি বেহেশতি না হয়, তাহলে আপনি বুঝতেই তো পারতেছেন আমি কি করব। হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে এসেছে, এই মহিলা এদিকে ইঙ্গিত করেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতে পারি, শুনতে পারি আমার ছেলের অবস্থা খারাপ, তাহলে আমি চিৎকার করে কান্নাকাটি করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ছেলের জন্য কান্নাকাটি আমি থামাবো না, আমার কান্না ততক্ষণ পর্যন্ত থামবে না, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার ছেলের ভালো কোনো সংবাদ আমি পেয়েছি।
নবীর কাছে জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে শহীদ হইলেন, খবরটা কি আমি জানি না, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কি অবস্থা হচ্ছে। হাজির কেরাম, আমার দয়াল নবীজি ইরশাদ ফরমান, ওরে সুরাকার মা, তুমি এত তোমার ছেলের অবস্থা এত ছোট্ট কেন মনে করছো? তোমার মনকে তুমি বড় করো, তুমি ধৈর্য ধারণ করো, সবর করো। ধৈর্যের পরিচয় যদি তুমি দিতে পারো, ধৈর্য যদি ধারণ করতে পারো, তুমি শুনে রাখো তোমার ছেলে এমন জান্নাতে প্রবেশ করেছেন। তুমি কি জানো যে জান্নাত কি একটা? তুমি কি মনে করো জান্নাত একটা? আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে 8টা জান্নাত তৈরি করেছেন। সেই 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। তোমার ছেলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের সেই ঠিকানা রেডি তৈরি করে রেখেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহ, রিসালাত, বাইনা খিদমাতুল উলামা। হাজিরিন কিরাম, আমাদের ধৈর্য ধারণ করতে হবে মালিক মাওলাকে খুশি করার জন্য, যে আমার মনিব যেই ফয়সালা করেছেন আমি সন্তুষ্ট আছি, খুশি আছি। বিপদ যখন আসে রেফাবিল কাদা, বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর হালত সাপোর্ট করে দেওয়া, এটাই হচ্ছে ইমানদারের ইমানের বৈশিষ্ট্য এবং জান্নাতে যাওয়ার অন্যতম একটা শর্ত। জান্নাতে বেহেশতে যাওয়া একটা পূর্ব শর্ত। উহুদের যুদ্ধ, উহুদের যুদ্ধ। হাজিরিন, আমরা সকলেই জানি যে উহুদের যুদ্ধে যদিও মুসলমানেরা বিজয়ী হয়েছিলেন, এই কথাটা মনে হয় আপনারা মানবেন না অনেকেই, কারণ দুনিয়ার ইতিহাসগুলোর মধ্যে লেখা আছে যে উহুদের যুদ্ধে মুসলমানেরা পরাজিত হয়েছিলেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলোর ইসলামের ইতিহাস যেটা আছে, এই ইতিহাসের বইয়ের মধ্যে আছে উহুদের যুদ্ধে মুসলমানেরা পরাজিত হয়েছেন। তথ্যটা আসলে সঠিক নয়। কেন সঠিক নয়? ইতিহাস তার সাক্ষী। উহুদের যুদ্ধে মুসলমানেরা প্রথমে একটু বিজয়ী হয়েছিলেন, পরে বিশেষ কারণে কাফিরদের পক্ষ থেকে হঠাৎ করে ঝটিকা আক্রমণ হলো পিছন দিক থেকে, এবং মুসলমানেরা অনেক মুসলমান শহীদ হয়ে গেলেন। মুসলমানদের অবস্থা বিপর্যস্ত হয়ে গিয়েছিল, এটা সঠিক। তারপর কি হয়েছিল? তৎকালীন যুগের যুদ্ধবিদ্যা, যুদ্ধনীতি যেটা ছিল, তৎকালীন যুগের যুদ্ধের নীতি যেটা ছিল যে কোনো পক্ষ তখনই সেই দলকে, সেই পক্ষকে যুদ্ধে বিজয়ী বলা হবে যুদ্ধ শেষ হওয়ার পরে 3 দিন পর্যন্ত যারা যুদ্ধের ময়দানে অবস্থান করবেন। সেই দলকে বিজয়ী বলা হবে যারা যুদ্ধ শেষ হওয়ার পরে 3 দিন পর্যন্ত যুদ্ধের ময়দানে অবস্থান করবেন। ইতিহাস সাক্ষী, দুনিয়ার সমস্ত ইতিহাসের কিতাবের মধ্যে লেখা আছে। আল বিদায়া ওয়ান নিহায়া খুলে দেখুন, সিরাতে ইবনে হিশাম খুলে দেখুন। সেই সিরাতে ইবনে ইসহাক এই দুনিয়ার মধ্যে নবীর জীবনী গ্রন্থের পুরাপুরি সম্পূর্ণ প্রথম জীবনী গ্রন্থ হচ্ছে সিরাতে ইবনে ইসহাক। খুলে দেখুন সেই ইতিহাসগুলোর মধ্যে কি লেখা আছে যে মুসলমানদের উপর সেই কাফির মুশরিকরা যখন আক্রমণ করলো, অনেক মুসলমান শাহাদাত বরণ করলেন এবং অনেক মুসলমান জখমি হলেন। আমার নবীজির দান্দান মোবারক সেই উহুদের যুদ্ধে দান্দান মোবারক শহীদ হয়েছে। এত কিছু হওয়ার পরেও সেই কাফেররা, যাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের এত ভীতি ঢুকিয়ে দিয়েছিলেন, তারা ভয় করতেন যে কখন জানি কি হয়, আমরা যতটুকু করেছি আর না, এখন পালাই, এখন জান বাঁচানোর পালা। এই মুসলমানেরা থেমে থাকবে না আমাদেরকে শেষ করে না দেওয়া পর্যন্ত, সুতরাং এই ময়দানে আর থাকা যায় না। তারা সবাই পলায়ন করেছে। শেষ পর্যন্ত উহুদ যুদ্ধের ময়দানে ইসলামের নবী তার সাহাবায়ে কেরামকে নিয়ে অবস্থান করেছিলেন। তৎকালীন যুগের যুদ্ধের নীতি মোতাবেক ইতিহাসের কিতাবগুলো প্রমাণ করে যে উহুদ যুদ্ধেও মুসলমানেরা বিজয়ী ছিলেন, যদিও মুসলমানের ক্ষতি হয়েছিল বেশি। যুদ্ধ হয়েছে, অনেক সাহাবী শাহাদাত বরণ করেছে সেই উহুদের যুদ্ধে। বড় মর্মান্তিক সেই ইতিহাস। হাজরিন, এক মহিলা যার স্বামী, যার কলিজার টুকরা সন্তান এবং যার বাবা
একজন মহিলা যার বাবা, যার স্বামী, যার সন্তান উহুদের যুদ্ধের ময়দানে গিয়েছেন এবং তারা শহীদ হয়ে গেছে। তিনজন মানুষ, তিনজনের সাথে সম্পর্কটা কেমন চিন্তা করেন। সেই উহুদের যুদ্ধে আমার দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দান মুবারক শহীদ হওয়ার পরে বিশ্রাম নিচ্ছেন এক জায়গায়। এই সময় কিতাব থেকে একটা রিওয়ায়াত পাওয়া যায় যে শয়তান একটা আওয়াজ দিল মুসলমানকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য। শয়তান তখন আওয়াজ দিয়েছিল একটা, যে আওয়াজটা যুদ্ধের ময়দানে অবস্থানরত সকল মুসলমান যোদ্ধাদের কানের মধ্যে যেন পৌঁছে দেয়। আওয়াজ দিয়েছিল যে ইসলামের নবী শহীদ হয়ে গেছে, ইসলামের নবী শহীদ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে যখনই মুসলমানদের কানের মধ্যে এই আওয়াজটা পৌঁছে গিয়েছে যে আমাদের দয়াল নবীজি শাহাদাত বরণ করেছেন, এই আওয়াজটা তাদের কানে পৌঁছে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম একদম হতাশাগ্রস্ত হয়ে গেলেন যে কার জন্য আমরা প্রাণ কোরবান করতে ময়দানে আছি। আমার নবী যদি শহীদ হয়ে যান, কার জন্য যুদ্ধের ময়দানে শরীরের তাজা রক্ত আমি ঢালবো। সাহাবীরা নবীজির শাহাদাতের সংবাদ পাওয়ার পরে ছিন্ন ভিন্ন হয়ে গেছেন, ছত্রভঙ্গ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলেছিলেন, আমার সাহাবীরা তোমরা থামো, এদিক সেদিক পালানোর চেষ্টা করবে না, তোমরা যুদ্ধের ময়দানে থাকো। নবীজির সেই আওয়াজটা সাহাবায়ে কেরামের কান মোবারকে পৌঁছায় নাই। হাজরিন, সাহাবায়ে কেরাম শেষ পর্যন্ত এদিক সেদিক তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন। সেই যুদ্ধের ময়দানে এই মহিলার স্বামী, তার বাবা, কলিজার টুকরা সন্তান তিনজন শহীদ হয়েছে। কেমন অবস্থা! এমনিতেই মেয়েরা তাদের চিত্ত থাকে খুব দুর্বল, মেয়েদের চিত্ত দিলটা খুব দুর্বল থাকে, এই জন্য নিষেধ করা হয়েছে। মহিলারা বেশি বেশি কবরস্থানে জিয়ারত করতে যাইতে পারবে না। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার নবী ইরশাদ করেছেন যে আল্লাহ পাক লানত করেন যারা বেশি বেশি কবরস্থানে যায়। যে মহিলারা বেশি বেশি কবরস্থানে যায় তাদের প্রতি লানত। কেন? মহিলাদের কবর জিয়ারত কি নাজায়েজ? না, মহিলাদের জন্য কবর জিয়ারত নাজায়েজ নয়, জায়েজ। মহিলাদের জন্য কবর জিয়ারত জায়েজ, কিন্তু বেশি বেশি যাওয়া ঠিক নয়। বেশি বেশি যাওয়া ঠিক নয়, বেশি বেশি যাওয়া এটাই নিষেধ করা হয়েছে। বেশি বেশি যাওয়া এটা নিষেধ করা হয়েছে। তাই বলে মহিলাদের জন্য কবর জিয়ারত বিলকুল না যায় এটা বলা যাবে না। মহিলাদের চিত্ত থাকে দুর্বল, এই জন্য বেশি বেশি কবরস্থানে যাওয়া তাদেরকে নিষেধ করা হয়েছে। খবরের কথা চিন্তা করে তারা যদি হঠাৎ করে মানে অচেতন হয়ে যায়, তাদের ব্রেন খারাপ হয়ে যেতে পারে, ব্রেন খারাপ হয়ে যেতে পারে, মাথা খারাপ হয়ে যেতে পারে। যে মহিলাদের চিত্ত শক্ত আছে এবং যারা মাঝে মাঝে কবর জিয়ারত করতে চায় তাদের জন্য যাইতে নিষেধ দেয়। তো হাজিরিন, একজন মহিলা যার বাবা, যার স্বামী, যার কলিজার টুকরা সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, এবং এই মহিলার কাছে এই সংবাদটাও এসেছে যে ইসলামের নবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমার নবীর খবর কি? আবার তাকে বলা হয় যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছেন। সেই মহিলা বলেন আমার নবীর খবর কি? আবার তাকে বলা হয় তোমার পরিবার টুকরা সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। সেই মহিলা আবার প্রশ্ন করেন আমার নবীর খবর কি তোমরা বলো। তাকে বলা হয় যে নবীজি ভালো আছেন। সেই মহিলার মনের মধ্যে শান্তি নাই, নবীজি ভালো আছেন, শুনলাম নবী শহীদ হয়ে গেছেন, আমার নবীকে না দেখা পর্যন্ত প্রাণকে আমি সান্ত্বনা দিতে পারবো না। সামনের দিকে দৌড়াইতে শুরু করলেন। যে সাহাবীর সাথে মোলাকাত হয় সেই সাহাবী মহিলাকে এই সংবাদগুলো দেন, ওরে মহিলা তোমার স্বামী, তোমার বাবা, তোমার পরিবার টুকরা সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। মহিলার একটাই কথা, আমার নবীর খবর শহীদ হয়েছেন, আমার সন্তান
যখন আমি আপনাকে দেখতে পেয়েছি যে আপনি শাহাদাত পূরণ করেন নাই, আপনি এখনো আছেন, আপনাকে চোখে দেখার পরে আমার স্বামী হারানোর যন্ত্রণা, আমার পুত্র হারানোর বেদনা, আমার বাবা হারানোর সব যন্ত্রণা দূর হয়ে গেছে। কুল্লু মুসিবাতিন বা'দাকা সাগীরাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আছেন, আমার দুনিয়ার আর কোনো দুঃখ নাই, সব দুঃখ আমার দিল থেকে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ধৈর্য ধারণ করেছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। হাজরিন, আমাদের জীবনেও কষ্ট আসতে পারে, বিভিন্নভাবে কষ্ট আসতে পারে। তার ব্যবসা বাণিজ্যে লস হয়ে যেতে পারে, খেত খামারে লস হয়ে যেতে পারে, অনেকভাবে কষ্ট আমাদের আসতে পারে। তখন আমরা বিচলিত না হয়ে আমাদের প্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে আমাদের সমস্ত হালাত আল্লাহর উপর সুপর্দ করে দেওয়া এবং রেদা বিল কাদা, এটা মনের মধ্যে নিয়ে আসা যে আমার মনিব যেভাবে খুশি আমিও সেভাবে খুশি আছি, এখানে আমার কোনো অসন্তুষ্টি নাই। যদি এটা আমরা করতে পারি, মনে আছে তো আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার যোগ্যতা কাদের আছে, সেই যোগ্যতার বর্ণনা দিতে গিয়ে সাথ করেছেন ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, যারা তাদের মালিক মাওলাকে খুশি করার জন্য ধৈর্য ধারণ করবে। সেই ধৈর্য ধারণ করা বেহেশতে যাওয়ার পূর্ব শর্ত। আল্লাহ পাক আমাদের সকলকে বেহেশতে যাওয়ার এই শর্তটা নিজেদের মধ্যে ধারণ করার তৌফিক যেন দান করেন। সবাই বলে আমিন, আরো জোরে বলি আমিন। এবার আসেন আরো একটা বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে গিয়ে সবর করা। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সবর করা। আমি সংক্ষেপ করতে চাই, আল্লাহর হুকুম পালন করার জন্য সবর করা, এটা কেমন? আমি কিন্তু সবর করার বিভিন্ন দিক, বিভিন্ন আঙ্গিক আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহর হুকুম পালন করার জন্য সবর করা কেমন? নামাজ পড়তে হলে ওযু করতে হয়, নামাজ পড়তে হলে লেপের নিচের থেকে বের হতে হয়। এই ঠান্ডা দিন, কনকনে ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যে লেপের নিচ থেকে বাইরে আসতে হবে। আমি সুস্থ মানুষ যদি হই তাহলে তায়াম্মুম করা আমার জন্য ঠিক জায়েজ হবে না, ওযু করতে হবে, পানি ব্যবহার করে। এই ঠান্ডা দিন লেপের নিচের থেকে বের হয়ে আসা, পানি দিয়া ওযু করা এবং তারপর মসজিদ পর্যন্ত যাওয়া, কুয়াশা, ঠান্ডা বাতাস, এত কিছু অতিক্রম করে মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়বো, না পড়লে কি হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন নামাজ পড়তে হবে, আল্লাহ পাক হুকুম করেছেন নামাজ পড়তে হবে। সুতরাং আল্লাহকে খুশি করার জন্য যদিও মন চায় না লেপের নিচের থেকে বাইরে, মন চায় না ঠান্ডার মধ্যে এই পানি ব্যবহার করে ওযু করতে, আল্লাহকে খুশি করার জন্য মনের উল্টামি করে, নিজের ইচ্ছা উল্টামি করে, বিরোধিতা করে এই কাজটা করা, এটা হচ্ছে সবর। আল্লাহকে খুশি করার জন্য সবর করা, সবরের মাধ্যমে আল্লাহর হুকুম পালন করা। আবার আল্লাহ নিষেধ করেছে এমন কাজ থেকে ধৈর্য ধারণ করার মাধ্যমে নিজেকে বাঁচিয়ে রাখা। আপনারা বলুন, সুদ খাওয়া কত মজার জিনিস, এখানে কোনো রিস্ক নাই, ব্যবসা বাণিজ্য করলে মাঝে মাঝে ব্যবসায় লস হওয়ার আশঙ্কা আছে, ভয় আছে, কিন্তু সুদ খাইতে গেলে কোনো ভয় নাই, লোকসানের কোনো ভয় নাই, শুধু লাভ আর লাভ। মন কি চায়? সুদ খাইতে চায় না খাইতে চায়? মন চায় সুদ খাইতে। এই দুনিয়ার কোনো মানুষ, বোকা মানুষ, বুদ্ধিমান মানুষ, সব মানুষ দুনিয়ার আরাম চায়। বোকা মানুষ হোক আর বুদ্ধিমান মানুষ হোক, সব মানুষ কিন্তু দুনিয়ার আরাম চায়। তো সুদ এখানে লাভ আছে, ভালো, মন চায়। প্রসঙ্গটা যখন আসবে তখন একজন মানুষ চিন্তা করবে আল্লাহর কালামের কথা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ পাক ব্যবসা বাণিজ্য হালাল করে দিয়েছেন এবং সুদকে করেছেন হারাম, সুদ হারাম করে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেটা হারাম করেছেন, আমার মন চাইলেও আমি সেটা করবো না। কেন করবো না? এবার মনিবকে আমি খুশি রাখতে চাই, মনিবকে আমি নারাজ করতে চাই। এটা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য ধৈর্য ধারণ করা এবং আল্লাহর নিষেধাজ্ঞা থেকে নিজেকে বাঁচায় রাখা। ঘুষ খাওয়া
হালাল না হারাম? আর রাশি ওয়াল মুত্তাশি কিলাহুমা ফিন নার, ঘুষ যে দেবে এবং ঘুষ যে নেবে দুইজনই হচ্ছে জাহান্নামী। দুইজন কি জাহান্নামী। ঘুষ খাওয়া কত মজার জিনিস। ৬,০০০ টাকা বেতন, কিন্তু তার বউ বাচ্চা যে কসমেটিক্স ইউজ করে, কসমেটিক্স লাগে ১০,০০০ টাকার কসমেটিক্স। অফিসারের বেতন ৬,০০০, অথচ তার বউ আর মেয়ে যারা আছে এদের কসমেটিক্সের খরচ লাগে, এই পার্লারের হাবিজাবি এগুলো মাসে খরচ লাগে ১০,০০০, বেতন কিন্তু ওনার ৬,০০০। বিলাসবহুল গাড়ি আছে, বিলাসবহুল বাড়ি আছে, আর সে থেকে এগুলো আসমান থেকে মান্না সালবার মতো আল্লাহ মান্না এগুলো নাজিল করে দেন। টেবিলের নিচের কারবার, টেবিলের নিচে, এই নিচে নিচে ডেট ডোর দিয়ে কাজ কারবার হয়ে গেল। আমার নবীজির সেই ঘোষণা যদি আমরা শুনি যে ঘুষ দাতা এবং গ্রহীতা দুইজনই হবে জাহান্নামী। জাহান্নামে সেই সমস্ত মানুষ যায় যাদের উপর আল্লাহ পাক নারাজ হয়ে যান, যাদের উপর আল্লাহ পাক রাজি থাকেন, এরা জাহান্নামে হয় না। ঘুষ খাইলে যদি আল্লাহ পাক নারাজ হয়ে যান, আমার মন চায় ঘুষ খাইলে বিলাসবহুল জীবনযাপন করতে, কিন্তু আমি আমার মনিবকে নারাজ করতে চাই না, সুতরাং ঘুষ খাইতেও আমি পারবো না, ঘুষ খাইতে পারবো না, ঘুষ দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এই ধৈর্যটা যারা ধারণ করবে, এই ধৈর্য যারা ধরতে পারবে, আল্লাহ পাকের সাথ ফরমান জান্নাতে যারা যাবে, জান্নাতি মানুষ যারা হবে, সেই মানুষগুলোর একটা গুণ এই লোকটার মধ্যে চলে এসেছে, সেই গুণ তার মধ্যে চলে এসেছে। আজকের এই সময় কম এবং আমার সফর অনেক। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, আজকের এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় উম্মতের কান্ডারি দয়াল নবী পাকের খিদমতে পৌঁছায় দাও। আয় আল্লাহ, এই সওয়াবের হাদিয়া तमाम দুনিয়ার মুমিন মুমিনাত কবরবাসীর রহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ, হযরত শাহজালাল শাহ 360 আউলিয়া সহ দুনিয়ার যে এলাকায় তোমার যে ওলি আরাম করেছেন, तमाम আউলিয়া কেরামের রহে পাকে পৌঁছায় দাও। মুর্শিদুল মুর্শিদিন হযরত ফুলতুবি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি রহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ, এই এলাকার तमाम মুর্দেগানের রহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ, বিশেষ করে এই মাদ্রাসার খেদমত গুজার কয়েকজন মানুষ কবরবাসী হয়ে গেছেন, যারা মাদ্রাসার জন্য পরিশ্রম করতেন অনেক বেশি, যারা কবর দেশে চলে গিয়েছে, এই মাদ্রাসার ওসিলায় সকলের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, এই মাহফিলের সওয়াবের হাদিয়া তাদের রহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ, জীবনের দিকে তাকাইলে দেখি জেনে না জেনে দোষ করেছি, পাপ করেছি, তোমার দরবারে আসামি হয়ে গেছি। तमाम जिंदगीর গুনার পাহাড় নিয়ে তওবার করাইলাম, মেহেরবানি করে तमाम जिंदगीর গুনাহটা মাফ ফরমাও। আয় আল্লাহ, আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। আল্লাহ, বিশেষ করে এই এলাকার तमाम মুর্দেগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, तमाम কবরস্থানের উপর রহমতের ঝড়ি জারি করে দাও। এই মাদ্রাসার খেদমত গুজার যারা নিরলস ভাবে মাদ্রাসার খেদমত করে যাচ্ছেন,
আল্লাহ বিলখুসুস উনাদের तमाम মুদ্রিকানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ, আওলাদের উপর তাদের আরওয়াহের পাক খুশিয়া দাবি করে দাও। আল্লাহ, মাদ্রাসার খেদমতগুজার যারা দ্বীনি প্রতিষ্ঠানের ওসিলায় তোমার হাবিবের খাতিরে আল্লাহ তাদের দ্বীন দুনিয়ার কামিয়াবি এনায়েত ফরমাও, দ্বীন দুনিয়ার শান্তি এনায়েত ফরমাও। আমাদের পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মধ্যে আর বরকত দাও। হে আল্লাহ, যারা কবরবাসী হয়ে গেছেন গরিবদের রহমত ফরমাও, দরজাত ফরমাও। আল্লাহ, আমাদের দিলের খবর তোমার জানা আছে, তুমি তো অন্তর জানে। আলিম বিজাতিস সুদূর, কার অন্তরের মধ্যে কোন পরিশানি, এমন পরিশানি থাকতে পারে যেটা দুনিয়ার কোনো মানুষকে খুলে বলা যায় না, বোঝানো যায় না, তুমি তো সব জানো। আল্লাহ, আমাদের तमाम পরিশানি দূর করে দাও, আমাদের तमाम মুশকিলাত আসান করে দাও। আল্লাহ, পরীক্ষার্থীদেরকে পরীক্ষার মধ্যে বেহতরিন কামিয়াবি এনায়েত ফরমাও। ও মুমিন আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين.